আচ্ছা, ফ্লাইট থেকে নেমেই তারপরে হচ্ছে মিরপুর ১০ এ চলে আসলাম। কারণ মিরপুর ১০ হচ্ছে বিমানবন্দরের সবথেকে কাছের মেট্রো স্টেশন। এখান থেকে যাব মতিঝিল। যেহেতু রাজারবাগ থেকে আমার বাস। তাই ওখান থেকে হচ্ছে মতিঝিলের জন্য মেট্রো নিয়ে নিলাম। দেখতে, দেখতে মতিঝিলও চলে আসলাম। শাপলা চত্বর থেকে রাজারবাগ গেলাম। রাজারবাগ থেকে তারপরে এই হচ্ছে আমার আজকের বাস। ওখান থেকে লাঞ্চে চলে আসলাম। তারপরে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করে টোরে তারপর আবার মতিঝিল গেলাম। মতিঝিল গিয়ে দেন হচ্ছে এটা আমাদের আজকের বাস। আর এই তো, আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে যাচ্ছি বুঝতে পারবেন। রাজারবাগে, তাই মিরপুর ১০ থেকে মেট্রো দিয়ে চলে যাচ্ছি মতিঝিলে। মতিঝিল থেকে তারপর রাজারবাগ যাব। আর রাজারবাগ থেকে যেহেতু আমার বাস, ওখানে আমার যাওয়া লাগবে। ঈদের পর তো, তাই মেট্রোতে ওইরকম একটা ভিড় ছিল না যেটা সবসময় থাকে। এমনিতে কিন্তু অনেক ভিড় থাকে। এটা এয়ারফোর্স একাডেমির কিছু অংশ। এটা হচ্ছে শেওড়াপাড়ার পর আগারগাঁওর আগে অব্দি এটা। ব্লু স্কাই, হ্যাঁ, বিমান বাহিনীর একটা ঘাঁটি। তারপর হচ্ছে মতিঝিল এসে মেট্রো থেকে নেমে গেলাম। আর তারপর এখন যাব হচ্ছে রাজারবাগের দিক। মেট্রোতে খুব তাড়াতাড়ি চলে আসছি, তা না ছাড়া গাড়ি ছিল, গাড়িতেও আসতে পারতাম। আর মতিঝিল নেমে আমি ফার্স্ট টাইম এত রোড ফাঁকা দেখলাম। এটা হচ্ছে শাপলা চত্বর। শাপলা চত্বরের দিক থেকে এখন যাচ্ছি, পুলিশ লাইনের সামনেই হচ্ছে গ্রিন লাইনের বাস কাউন্টার। অনেক ফাঁকা ছিল ঢাকা, তাই ভাল লাগছে। তারপর ওখান থেকে গ্রিন লাইনের কাউন্টারে চলে আসলাম। এখানে এসে টিকিট আগেই কাটা ছিল অনলাইনে, জাস্ট আমার ব্যাগটা রেখে আবার যাচ্ছি মিরপুর ১০-এ লাঞ্চ করার জন্য। আশেপাশের খুব একটা ভালো করে আমি চিনি না, তাই চলে গেলাম মিরপুর ১-এর হাবে। হাবের ইন্টেরিয়র খুবই সুন্দর এবং তাদের সার্ভিসও অসাধারণ ছিল। আমি জাস্ট অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাকে গরম গরম সার্ভ করছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটা আমি সেট মেনু অর্ডার করেছিলাম ২টা। আর এই তো তারপরে সেট মেনু ট্রাই করলাম। এখানে চিকেন ছিল, কিছু ভেজিটেবল ছিল, একটা কারি ছিল চিকেনের, কিছু ফ্রাইড রাইস ছিল। আর ইন্টেরিয়রটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে রুফটপও আছে। হ্যাঁ, বাট অনেক গরম তো, তাই আমি ভিতরেই বসছিলাম। তারপর ওখান থেকে কাউন্টারে আসলাম, আমার ব্যাগটা দিয়ে দিলাম। তারপরে বাসে উঠে গেলাম। এটাই আমাদের আজকের বাস। এটা দিয়ে আমরা খুলনা যাব রাজারবাগ থেকে। আর আর এই বাস বেসিক্যালি ফাঁকাই ছিল। পুরো বাস আমরা খুব অল্প সংখ্যক লোকই ছিলাম। তারপর আস্তে, আস্তে পদ্মা সেতুতে উঠে গেলাম। পদ্মা সেতু ক্রস করে সামনের দিকে আগাচ্ছিলাম। হ্যাঁ? আর খুবই ভাল লাগছে এবারের যাত্রাটা। মানে বলার মতন না। খুব সবাইকে মিস করছি। ঢাকায় এসে খুব একটা ভালো করে টাইম স্পেন্ড করতে পারি নাই। সকালে ফ্লাইট থেকে নামছি। ফ্লাইট থেকে নেমেই জাস্ট হচ্ছে রাজারবাগ আসলাম, ব্যাগ রেখে আবার গেছি মিরপুরে। সো বেশি টাইম দিতে পারি নাই। যাই হোক, ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় এই সম্পান হোটেলে ব্রেক দিয়ে